পুকুরে গেছিলাম, তো ওইখানে দেখলাম যোগও কিন্তু এই পায়ে লেগেছিল, এত যোগ। তো বন্ধুরা দেখো, আমি আজকে কলমির শাক তুলে নিয়ে এসেছি। মা বলছিল আজকে রান্নার কিছুই নাই, তো আমি আজকে রান্না কি হবে সব কিছুই আমি জোগাড় করছি। তো দেখো, আমি পুকুর থেকে শাক তুলে নিয়ে এসেছি, কলমির শাক, যে শাকগুলো রান্না হবে। তো এই দেখো, বাটা মাছ বিক্রি করতে এসেছিলো, তো এই দেখো বাটা মাছ নিয়ে নিয়েছি। এই দেখো টাটকা মাছ, একদমই টাটকা, সকালকার মাছ। তো এই মাছগুলো নিয়ে আসা হয়েছে, 300 মতো মাছ আছে এখানে। তো এই মাছগুলোই রান্না করব, আর কি হবে সেটা দেখাই দিচ্ছি। আর হবে এই দেখো, এখানে আমরা আছে 6টা, তো আমরা 4 জন আছি, তো 6টা আমরা আজকে চাটনি করব। তো আজকে রান্না এই 3টেই হবে। তো আমি এখন চান করে আসবো, বাসি কাপড় আছি, তারপর আমি আবার রান্নাঘরে আসবো। বন্ধুরা, আমি চান করে চলে এসেছি। এই দেখো, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, তারপর ঠাকুর পুজোটাও সেরে নেবো সকাল সকাল, তারপর রান্না বান্না করবো। চলো, আমি পুকুর ঘাট থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। চলে এসেছি ঠাকুর পুজোটা সেরে নেবো, তারপর মুড়ি খেয়ে নেবো, তারপর বাদ বাকি যা কাজকর্ম আছে সেগুলোও করে নেবো। আর এই দেখো, আগের ভিডিওতে দেখেছিলে তোমরা, পুকুরের জল একদমই ভালো না, খুবই নোংরা জল। আর এই জলটা কলের জল নিয়ে এসেছি। আর এই দেখো কোথা থেকে নিয়ে এসেছি, দেখো ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা পিসিদের বাড়ি। পিসিদের বাড়ি আর আমাদের বাড়ি খুবই কাছাকাছি। তো পিসিদের বাড়ি থেকেই সব জল নিয়ে আসা হয়, খাওয়ার জল, রান্নার জল, সমস্ত জল পিসিদের বাড়ি থেকে নিয়ে আসা হয়। তার কারণ আমাদের ঘরে জলের ব্যবস্থা নেই, তার জন্য পিসিদের বাড়ি থেকে জল আনা হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে দুপুর 11:30টার মতো। তো আমি যে শাক মাছ তোমাদেরকে দেখাইছি, সেগুলো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে, দেখো আমি এখন উনুন সালে বসে আছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, উনুনে ভাত বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, দেখো ভাপ ছাড়ছে। আর এইখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, কমলির শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, যে মাছটা তোমাদেরকে দেখাইছিলাম বাটা মাছ, ওই মাছটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওই মাছটা দিয়ে দেখো, লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই দেখো, কটা বড়ি নিয়েছি কলাইয়ে, আর একটা টমেটো কুচি নিয়েছি, ওই মাছটা দিয়ে ঝোল করব। আর এইখানে দেখো, যে আমড়াগুলো তোমাদেরকে দেখাইছিলাম, সেই আমড়াগুলো ভালো করে ধুয়ে শিল নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। আর এইখানে আছে আদা বাটা, জিরে বাটা, আর রসুনটা থেতো করে নিয়েছি, কারণ কমলির শাকটা রান্না করব। আর এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি ঝোলের জন্য। আর এই আমড়াগুলো এরকমভাবে থেতো করে নিয়েছি, তার কারণ যাতে মিষ্টি রসটা ভালোভাবে মানে ঢোকে, তার জন্য এরকম করে থেতো করে নিয়েছি। চাটনিতে চিনি দেবো না, এখানে দেখো খাবার গুড় নিয়ে চলে এসেছি, এই খাবার গুড়টাই চাটনিতে দেবো। ভাতও ফুটে গেছে। হাঁসগুলো পুকুর থেকে চলে এলো বাড়িতে খাওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দেখো। এবার আমি একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর একটুখানি সরিষার তেল। এবার দিয়ে দেবো যে রসুনগুলো কেটে করে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। দেখো, শাকটা ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিই, শাকটা হতে থাক। এটাকে চিনি দিয়ে দিচ্ছি একটুখানি, স্বাদ মতো চিনি দিয়ে দেবে। কমলির শাকে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তো শাকটা আমার হয়েই গেছে প্রায়, শাকটা হয়ে গেছে, শাকটা তুলে নেওয়া হচ্ছে।
এই দেখো কমলির শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। শুকনো লঙ্কা দিল একটা। দেখো এবার আমরা কোটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। একটু হলুদ দিয়ে দেওয়া হলো আর একটু লবণ। তো কাপড় জামাগুলো মেলা আছে, আমি এগুলো তুলে দেবো। আর এত রোদ তোমরা দেখতে পাচ্ছ, এত রোদ আর এত গরম কি আর বলবো। দেখো বন্ধুরা জামা কাপড় আমি তুলে নিয়েছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিজে নিজে জায়গায় রেখে দেবো। দেখো আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টির জন্য গুড় দিয়ে দেবো। এই দেখো এই গুড়টা দিয়ে দেবো। চাটনি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দেখো বন্ধুরা এই ছাগলের বাচ্চাটাও এই রোদে শুয়ে আছে আর শরীরটা ভালো নেই। দেখো বন্ধুরা চাটনিটা হয়েই গেছে, তো এবার একটা নামিয়ে নেব। এই দেখো চাটনির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে। ওর মধ্যে দেখো কলাইয়ের বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখো কলাই বড়িগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে দেখো। দেখো যে পটলগুলা কেটে রেখেছিলাম সেই পটলগুলো একটু তেলে পটল ভাজা হয়ে গেছে। দেখো নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এত মানে কড়াইটা গরম হয়েছে কি আর বলবো। ভালো করে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা রসুন বাটা দিয়ে দিল, এবার জিরে বাটাটাও দিয়ে দিল। এত মানে গরম হয়েছে কি আর বলবো। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিল ভেজে রাখা আলুগুলো। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছে। আলুগুলো দিয়েছে, আলুগুলো সেদ্ধ হতে থাক। তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, ঝোল কমপ্লিট। তো ঝোলটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না করলাম সবকিছুই তোমাদেরকে দেখাইলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভুল ভালো হয়ে থাকলে আমাকে প্লিজ তোমরা ক্ষমা